গুনাহ সবার জীবনে আছে। আল্লাহ বলে 24 ঘন্টা আমি লুকোচুরি খেলি তোর সাথে, কিন্তু 10 বার তো ডেলি আল্লাহ বলে না। সারাদিন বক করি কাটটা, হ্যাঁ কাটটা বক করি, 200 বার তো কেউ আল্লাহ বলে না। আরে নিজেকে নিজে প্রশ্ন করেন, আমার প্রশ্ন যুক্তিসঙ্গত না অযৌক্তিক? হ্যাঁ, অথচ আপনাকে মুসলমানের ঘরে কে পাঠাইলো? কে নির্বাচিত করলো? আপনার নির্বাচন কমিশনার কে? হ্যাঁ কে? আল্লাহ। কে? আল্লাহর পরিচয় কি? শুধু এই 4 অক্ষরের আল্লাহ? আল্লাহকে এটাও তো চিনি না। আল্লাহ তো নিজের পরিচয় দিছে, আমি কে জানিস? তো নিজের পরিচয় দিছে রহমান রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বদর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালাল ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি, উনি হলেন আল্লাহ। কিন্তু আফসোস তো এখানে একজনও তো এখানে নেই, হুজুররা ছাড়া। 99 নামের অর্থ তো আজ পর্যন্ত এই যুবক একবারও দেখে নেয়, এই মুরব্বীও তো দেখে নাই, কেউ তো দেখে নাই। যদি দেখতো তাইলে না বুঝতো আল্লাহকে। কোন আল্লাহ? যা কথাকে গুছায় নিয়ে আসতেছি, কসম খোদা, যাকে মুসলমানের ঘরে নির্বাচিত করলেন আর যাকে উম্মতে মুহাম্মদী বাছাইকৃত ভাবে বানাইলেন, ওর সংখ্যা বাড়তে পারে। সংখ্যা কোরআনে এটার প্রমাণ আছে। ইজ আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ। সংখ্যা তোমাদের বাড়তে পারে, 800 কোটির ভিতরে 600 কোটি তোমরা হতে পারো, তাতে কিছু আসে যায় না। দুনিয়ার 70% 100% সম্পদের মালিক হতে পারি, তাতেও কিছু আসে যায় না। বোঝেন আপনারা, বোঝেন, ভালো মতে বোঝেন। এই উম্মতে সব কিছু সংযুক্ত হলো দিনের সাথে। এই জন্যই বলছিলেন সবাই দিন ছাড়তে পারবে, দিনকে জুতার মাথায় রেখে উড়াইয়া দিতে পারবে, দিনের বিরুদ্ধে বলতে পারবে, কিন্তু সবাই বলে বলুক উম্মতে মুহাম্মদী তোমরা বলো না, তোমরা বিরুদ্ধে যেও না, তোমরা বিরুদ্ধে আঙ্গুল দেখাও না। বলেন 5 বেলা কে ডাকে? হ্যাঁ, কয় পার্সেন্ট নামাজ পড়ে? বলেন কয় পার্সেন্ট? আপনি সাহায্য চান কি করে? লজ্জা লাগে না? কয়েকটা হুজুর দেখে আল্লাহ সাহায্য করে দিবে? এটা উম্মত, হুজুর না। হুজুররা ভাবে আমাদেরকে দেখা আল্লাহ সাহায্য করে না কেন? এটা উম্মত। আমার কথা শোনেন, আমি কারো বিরুদ্ধে না, দুনিয়া ঘুরা বলতেছি। আপনার কাছে কিতাবি এলেম আছে আমি মানি, কিন্তু আমার মতো চোখে দেখা এলেম নাই। চ্যালেঞ্জ, আমার মতো চোখে দেখা এলেম নাই। ওটা তো বাংলাদেশের সবার সাথে চ্যালেঞ্জ করব। অহংকার করি বলবেন, মাইনা নিলাম, অহংকারই করি। আমার মতো চোখে দেখার এলেম নাই।
আপনার কাছে কিতাবই আছে। আপনি তফসির দেখা যেটা চিনবেন ওটা আমি চোখে দেখা হিসাব করছি অনেক আগে, একবার না 100 বার দেখছি। আপনি তফসির দিয়া কি বুঝাবেন আমাকে? আমি তো চোখে দেখা আসছি। শানিদা কায়বুয়াত মানেন্দে দিদা। সাহায্য হয় না কেন? সবচেয়ে বেশি আবাবিলের বাস্ত হলো, আমি তো দুঃখের থেকে বলতেছি, আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখছি। আমি মিডিয়ায় ফিলিস্তিন দেখি নাই, আমি কিতাবে ফিলিস্তিন পড়ি নাই। ফিলিস্তিনের মাটিও বলবে এই বেটায় পাড়ায় গেছিল। আমার তো দুঃখ এখানে, যুদ্ধ যদি অন্য কারো কোনো দেশের সাথে হইতো, ইসরায়েলের, আমার কোনো মাথা ব্যথাই ছিল না। আমার ব্যথা তো হলো ফিলিস্তিনের সাথে হইতেছে। ওই ফিলিস্তিন যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছেন, একটু বুঝি অ্যানালাইসিস হয় না যে ইব্রাহিম খলিলকে ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, সৃষ্টির ভিতরে যাকে আল্লাহ একজন খলিল, ওই খলিল ঘুমাইতেছে। ফিলিস্তিন ওই জমিন যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে, ওয়াদিয়ে মুসা। ফিলিস্তিন ওই জমিন যেখানে 70 জন নবীর চিহ্নিত কবর এখনো রাখা আছে। ফিলিস্তিন ওই জমিন যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মেলন করছেন আল্লাহ। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মেলন, মানুষের না নবীদের, মানুষের না রসুলদের। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1.25 লক্ষ নবী ওই রাত্রে। দেখেন না, প্রধানমন্ত্রী যখন দেশের বাহিরে যায় তো বড় বড় মন্ত্রীরা, আমলারা সব এয়ারপোর্টে যায় লাইনদুরা থেকে ওনাকে বিদায় দেয়। তো বন্ধু যাইতেছিল আরশ দেখবে, তো সবাই বিদায় দিতেছে, ওইখানে আইসা একত্রিত হইয়া বিদায় দিছে। জান, আমাদের যাওয়া তো সম্ভব না, আমাদের তো দূরের কথা, জিবরিলেরও তো এখানে যাওয়া সম্ভব না, নাইলে একটু যায়া কেন বললো আপনি একা যান, আগে যাবেন না? বলছে অনুমতি নাই। দ্বিতীয় আরেকটা কথাও আছে, আমার শরীরও ফিটনেস নাই। মনে হয় ফিটনেস বোঝেন না। ফিটনেস বোঝেন? গাড়ির যেরকম প্রতি বছর ফিটনেস কি করতে হয়, রিনিউ করতে হয় না? তো জিবরিল আলাইহিস সালাম বলতেছিল আমার শরীরে ফিটনেস নাই, আপনি একা যান। ওই ফিলিস্তিন মার খাওয়াইতেছে ওদের হাতে, যাদেরকে আল্লাহ বলেন। বর্তমান সৃষ্টির ভিতরে ইহুদিদের যে নিকৃষ্ট কেউ নাই। কোরআন বলে, কোরআন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের হাতে নাই। আমি মনকে বুঝাই তো বুঝাই কি করে? হ্যাঁ, পোলাপানো তো বলে রিক্সার নিচে পড়া লাভ, মরা লাভটা কি? মরলে মার্সিডিসের নিচে পড়া মরমু, তাই বলতেও পারমু 2 কোটি টাকা দামের গাড়ির নিচে পড়া মরছি বেটা। রিক্সা তো হলো 12-13 হাজার টাকা দাম, এটার পিছিয়ে মরা লাভটা কি? ইহুদিদের হাতে মার। বিবেকের পর্দা জানি কবে খুলবে জানি না। আরেকটা শুনবেন, যাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ডেলি 32 বার কত আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। আশ্রয় কখনো ইমামের মাঝে, কখনো একা একা, কখনো বাইতুল্লাহর ইমামের মাধ্যমে, কখনো মহল্লার ইমামের মাধ্যমে, কখনো একা একা। গায়রুল মাগদুবে সূরা ফাতিহা পড়েন না? এটার অর্থটা কি? অর্থটা কি? এটার অর্থ তো দুটাই, যে আল্লাহ শুধু ওদের আদর্শের থেকে বাঁচতে চাই না, সাথে সাথে ওদের হাত থেকেও বাঁচতে চাই। এটা কি তর্জমা না? দিন ব্যতীত দ্বিতীয় কোনো রাস্তা দ্বারা আপনি এইখানে সম্মানিত হতে পারবেন না, যা অঙ্গীকার একটাও পাবেন না। আজকে দিন আমাদের জীবন থেকে চলে গেছে। 90% মুসলমান নামাজ পড়ে না, ওদেরকে সাহায্য করে তো করে কি করা?
মালিক যদি 10 বার ডাকলো আর কর্মচারী যদি আসলো না, তো গার ধাক্কা দিয়ে যদি কর্মচারীকে বাহির করে দেওয়া মালিকের জন্য সমাজে এটা যদি যুক্তিসঙ্গত হয়, এটা যদি বিধান অনুযায়ী হয়, এটাই যদি পারফেক্ট হয়, তো যেই উম্মতকে আল্লাহ ডেলি 5 বার ডাকে 90 বার আসে না, ওকে সাহায্য করে তো করে কি করে? ওরে সাহায্য করে তো করে কি করে বলেন না? একটু বিবেককে প্রশ্ন করেন, বিবেক দেয় না আল্লাহ? যেই নারীকে মুসলমান বানাইলো, ও পর্দায় চলে না, ও আল্লাহর সাহায্য চায় তো চাই কি করে? ওকে যে বাঁচায় রাখছে এটাই তো বেশি। হ্যাঁ, যেই যুবক চুল কাটে নেটে দেখা সাজে বিজাতির মতো, তো যুবক তোকে যে এতক্ষণ পর্যন্ত বাঁচায় রাখছে এটাই তো বেশি। উচিত তো ছিল এটাই সত্য হওয়া, কাম্মিন সাব সাবাকা কাইলাল মউত। আমি হাদিসের শব্দ দিলাম, আল্লাহ তো বলে উচিত তো ছিল তোকে মাটির কোলে শোয়া দেওয়া, তারপরও তো তোমাকে বাঁচায় রাখছে। 24 ঘন্টা অক্সিজেন দিতেছে, ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করতেছে, তুমি খাইতেছো, হজম করতেছে, তোমার যৌবনের তরঙ্গ ঠিক রাখতেছে, তোমার সুস্থতা ঠিক রাখতেছে, সবকিছুকে ঠিক রাখতেছে, পালতেছে, এটাই তো বেশি। উচিত তো ছিল বহুত আগে মাটিতে মিশিয়ে দেওয়া। পরের পাথরও সওয়া যায়, আপনজনের ফুলের টোকাও সওয়া যায় না, এটাই প্রবাদ বাক্য। অন্যের অপরিচিতের পাথরও সওয়া যায়, সে সরি বললে মনকে বুঝানো যায়, কিন্তু আপনজনের ফুলের টোকা সওয়া যায় না, ফুলের টোকা, এটাই প্রবাদ বাক্য। উম্মতে মুহাম্মদী তো আল্লাহর আপনজন, আল্লাহর প্রিয় পাত্র, যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি মহব্বত করছেন, সবচেয়ে বেশি ভালোবাসছেন। বন্ধু হাবিব, আরে বাংলায় প্রবাদ বাক্য আছে, বন্ধুর বন্ধু বন্ধু। কি তোমরা মনে হয় পড়ো না? হাবিবুল হাবিবে কি পড়ায়? বালাগাত পড়ায় মাদ্রাসায়? মনে হয় এটাও পড়ায় না এখন আর, ঠিক না? পড়ায়? আমি তো নিচের কিতাব পড়াই না, এই জন্য জানি না। পড়াই 1 সবক, এই জন্য কোনো খবরও রাখি না। বালাগাত পড়ায়? লেখা তো ছিল কিতাবে, হাবিবুল হাবিবে হাবিবুন। বন্ধু তো উম্মতকে এতটুকু ভালোবাসছেন যে আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, হারিসুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর বন্ধু হলো আল্লাহর হাবিব, তো আমরাও তো আল্লাহর হাবিব, ঠিক না? হ্যাঁ, যে উম্মত আল্লাহর হাবিব, ওই উম্মতের আজকে এই দুর্দশা। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আসেন, চিৎকার দিয়া কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। হইলে হয়ে যেত। আপনি আর কি টেবিল থাবড়াইছেন? হ্যাঁ, জাতিসংঘের মিটিং দেখেন 2 বছরেরটা, অনেকজনে টেবিল থাবড়ায় ভাঙ্গা ফেলছে। আমি মিডিয়ার থেকে দেখাবো, কিন্তু নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। বিশ্বাস হয় না? দিব ভিডিও কল, ভিডিও দিব। হুজুরদের মনে হয় বিশ্বাস হয় না, ওনারা ইয়াং তো, এই জন্য বিশ্বাস করবে না। কেননা ওনারা হইয়া হাসপাতাল দেখছে, আমি হইয়া মশারি দেখছি, এই জন্য আমার লোকে মিলবে না। জাতিসংঘের 2 বছরের মিটিংয়ে টেবিল থাবড়ায় ফাটায় ফেলছে, কিন্তু নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আপনি আর কি মাইক ফাটান, আপনি আর কি টেবিল ফাটান? ব্যাঙ্গের লাপের মতো একটা লাপের দেশের ভিতরে ওরা জাতিসংঘে ফাটায় ফেলছে, কিন্তু নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। আপনার আমার পাও ছিকলে বাঁধা, এটাও হাদিসে আছে। আল্লাহ রসুল 1400 বছর আগে বলে গেছে, একদিন আসবে তোমাদেরকে চতুর্দিক থেকে সুস্বাদু খানার জন্য যেরকম মানুষ ভাঙ্গা পড়ে, ঠিক তোমাদেরকে খাওয়ার জন্য ভাঙ্গা পড়বে। সাহাবা জিজ্ঞাসা করছে, ওই দিন আমাদের সংখ্যা কম হবে? বলছে না, তোমরা সংখ্যায় অনেক হবে। বলছে তাইলে এই দুরবস্থা হবে কেন? বলছে গুসা উনকা গুসা ইসাইল, তোমাদের শিকড় থাকবে না। আর এই উম্মতের শিকড় হলো দিন 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 দিন।
দিন আর দিনদারি। রাগ হয়ে যান না, আমি তো ব্যথার থেকে বলতেছি। এই মাদ্রাসার ছাত্র নাই, এদেরকে চিৎকার দিতে দেন, এইখান থেকে চিৎকার দিয়া নারায়ণগঞ্জ পাঠায় ফেলবে। কিন্তু গতকালকে শুক্রবার গেছে, 1000 বার দুরূদ শরীফ পড়ছে, একজনও নাই। চ্যালেঞ্জ দিয়া বললাম, বলুক 1000 বার দুরূদ শরীফ পড়ছে, চ্যালেঞ্জ দিয়া বলুক। রাগ হো না, তোমাদের পায়ে হাত রাখি। তোমরা যখন 1000 পড়ো নাই তো ওরা পড়বে। ও যুবকরা তো একবারও পড়ে নাই, সাধারণ মানুষ তো 200 বারও পড়ে নাই। কেউ নাই এখানে কালকে 500 বার দুরূদ পড়ছে, একজনও নেই। অথচ যেই রসুলের কারণে এত বড় মর্যাদা আমাদের, যার চোখের পানি জীবনে কোনোদিন 23 বৎসরে থামে নাই। আরে আমার বিরুদ্ধে লিখতে থাকেন, আমার কোনো আপত্তি নাই। আমি তো ওই ব্যক্তি, লা উবালি লাউমাতা লাইম। আমি তো আইফোন, আমার নিজেরই জগৎ। আইফোনে যেরকম শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই, আমার ভিতরে কোনো শেয়ার হিট ব্লুটুথ নাই যে কারোরটা আইব কারো কাছে যাইব। আমি এরকম যার 23 বৎসরে উম্মতের জন্য চোখের পানি থামে নাই, শুকায় নাই। কিতাব পড়ে, জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি। 23 বৎসর তো দেখতেছি আপনাকে, চোখের পানি তো কোনোদিন শুকায় না। বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায়, উম্মতের ব্যথায় শুকায় না। যে মরার সময় কাঁদতে কাঁদতে গেল, জিবরিল জিজ্ঞাসা করলো, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এখনো কাঁদেন? এখন তো খুশিতে আত্মহারা হওয়ার কথা, একটু পরেই তো আল্লাহর কাছে চিরদিনের জন্য চলে যাবেন। মালাকুল মউত তো কাম শুরু করে দিছে, এখনো কাঁদেন কেন? বলছে কান্না হাসানের জন্য না, কান্না হুসাইনের জন্য না, কান্না এই 2 ভাইয়ের শাহাদতের জন্য না, কান্না ফাতেমার জন্য না, কান্না আলীর জন্য না, কান্না আমার 9 ফ্যামিলির জন্য না, কান্না এই জন্য না যে আমার ঘরের কারো ঘরে আজকে ক্ষুধা নিবারণের জন্য কিছু আছে, এরকম নয়। ঘরের কোনো ঘরে নাই, এমনকি তেল পর্যন্ত নাই বাতি জ্বালানের। নাহলে আম্মা জান কেন বললেন যে তেল থাকলে খিদা নিবারণের জন্য পান করে নিতাম? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, উনাদের জন্য কান্না না, কান্না তো ফামান লিবাদি লি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে, এটার জন্য কান্না। এখনো তো কবরে কাঁদেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি তো লেখছেন, কবর থেকে উঠবেন ওহুয়া ইয়াবকি, কাঁদতে কাঁদতে উঠবেন, আর উঠেই বলবেন জিবরিল ময়দান তো খালি, উম্মত কই? কি আগেই উম্মত পাস করে দিছ? আমার সামনে থাকলে হয়তো আমি সুপারিশ করব, আল্লাহর কাছে চাবো, বিভিন্ন উক্তি যুক্তি দাঁড় করাবো, এই জন্য উম্মত আগেই পার। আমার উম্মত কই? কোথায় আমার উম্মত? জিবরিল বলবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। আমি তো আমার জাতিকে দেখতেছি একটা চেয়ার পাওয়ার জন্য, চেয়ারই তো সর্ব জায়গায়, ছোট প্রতিষ্ঠান থেকে নিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পর্যন্ত সব জায়গায় অরাজকতা কেন? চেয়ারের জন্যই তো, ঠিক না? কি চেয়ারের জন্য না? মনে হয় বুঝাইতে পারি না। চেয়ার না, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার কি? ওটার জন্য মরতে রাজি, মারতে রাজি। অথচ আপনার আমার নবী তো কিয়ামতের দিন পাবে মাকামে মাহমুদ। চিনেন মাকামে মাহমুদ কাকে বলে? ওটা মনে হয় RFL এর চেয়ার, ঠিক না? নাইলে একটু হাতিলে রইব, ঠিক না? নাইলে দুনিয়ার কোনো ব্র্যান্ডের কোম্পানির চেয়ার রইব, ঠিক না? 2টা চেয়ার আল্লাহ কুদরত দিয়ে বানাইছেন, একটা নিজের লেগা যেটার নাম কুরসি, আর একটা বানাইছেন বন্ধুর জন্য যেটার নাম মাকামে মাহমুদ। ওই চেয়ারে তো বয়া দেখবে না যে চেয়ারটা কিরম বানাইলো, আল্লাহ তো বলবে বন্ধু বয়া দেখেন। তো বলছে ভয় পাই যদি চেয়ার উড়ায় আনিয়া জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? আর দ্বিতীয়, আমি যদি বৈশা সময় কাটাইলাম তাহলে তো অঙ্গীকার করে আসছি হাউজে কাউসারে অপেক্ষা করব,
উম্মতকে নিজের হাতে পানি পান করাবো। আমি চাই না উম্মত এসে অপেক্ষা করুক, বরং আমি অপেক্ষা করব। উম্মত আসতে দেরি, পানি পান করাইতে যেন দেরি না হয়। বিদায় আমি হাউজে কাউসারে যাব, বসবো না। হাত তো রাখলাম, প্রমাণ তো দিলাম যে এটা আমার। মাকাবে মাহমুদে তো বসবে না, হাউজে কাউসারে দৌড়াবে, ওইখান থেকে মিজানে দৌড়াবে, ওইখান থেকে পুলসেরাতে দৌড়াবে। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস ইসলাম পর্যন্ত সব নবী তো কিয়ামতের দিন নাফসি নাফসি বলবে। আমি তো রেওয়ায়াত দিতে পারবো, আল্লাহ রসুল বলছে কান্নি আনদুরু মুসা, আমি মুসা আলাইহিস ইসলামের মতো নবীকে দেখতেছি মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছেন আর বলতেছেন রব্বি লা আসআলুকা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা উখতি, বোনকে চাই না, আসআলুকা নাফসি 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 নাফসি, আমাকে বাঁচা। ওই দিন তো আপনার নবী নফসি নফসি বলবে না, উম্মতি উম্মতি বলে চিৎকার দিবে। আজকে যুবক চুল কাটে নেটে দেখা, মা বোনরা সাজগোজ করে পার্লারে যায় নেটে দেখা। ইসলামকে আঙ্গুল দেখাবেন আর দুই চার জনে চিৎকার দিয়া ভাববেন দুনিয়া জয় করে ফেলবো। ইতিহাস পড়ে দেখেন, ইতিহাস, হ্যাঁ জয় হবে, এটাই তারিখ বলে। তাতারিরা আসছিল দুনিয়াতে ইসলামকে মেটানোর জন্য, আর মিটাইছো মন মতো, কিন্তু আল্লাহ যখন আবার ইসলাম জিন্দা করছেন তো তাতারির ভিতর থেকে একজনকে নির্বাচিত করে জিন্দা করছেন। চেঙ্গিস খান সারা দুনিয়াকে মিটায় রেখা দিছে, কিন্তু যেদিন আল্লাহ চাইছেন আবার চেঙ্গিস খানের ঘরের থেকে একজনকে তৈরি করছেন। ও উত্তর কোরিয়া পর্যন্ত, ভারত পর্যন্ত, দুনিয়ার পুরা চার মহাদেশ পর্যন্ত ইসলামের ঝান্ডা উড়ায় ছেড়া দিছে। মোগল কারা? চেঙ্গিস খানের সন্তান, মঙ্গোলিয়ার, চেঙ্গিস খান মঙ্গোলিয়ার। তারিখ পড়ে, আল্লাহ আমাদের দ্বারা করবে বলে মনে হয় না। যারা শুধু চিৎকার দিতে জানে, সমাজকে পরিবর্তন করতে জানে না। যুবক পায়ে হাত দিয়া বলে আসো ফিরো, যদি না ফিরলাম মুসিবত কিন্তু অনেক বড়। আল্লাহ রসুল ইঙ্গিত দিছেন, ইঙ্গিত, তোমরা গণহত্যার শিকার হবে, শিকার। আমার উম্মতকে আল্লাহ দুনিয়াতে দুই জিনিস দিয়ে শাস্তি দিবে, একটা হলো গণহত্যা, অনার্থক হত্যা। কেন? আমল দিয়ে পচতে পারবে না, আমল দিয়ে পচতে পারবে না। সাবান দিয়া যদি দাগ না ওঠে তো কেমিক্যাল ডালতে হয়। আল্লাহ রসুল বলে দিছেন। আরেকটা হলো, আরেকটা শুরু হইতে চলছে, সেটা হলো ভূমিকম্প। আল কতলু আল জালাজিল, দুটাই শব্দ হাদিসে আছে। আমার উম্মতকে আল্লাহ দুইভাবে সাইজ করবে। সাইজ হইতেছে, হইতেছে সাইজ। এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা করি। একটাও যদি করতো, আমি তো বলি আমাদের হুজুররা হিব্রু ভাষা জানে না, তো এই জন্য ইহুদিদের একটা স্লোগান বোঝে না। ইহুদিরা একটা স্লোগান দেয় বর্তমানে, যেটা আমি আরবি করে নিয়ে আসছি। আমিও হিব্রু জানি না, কিন্তু 15 লক্ষ মুসলমান ইসরায়েলে বাস করে, ওরা হিব্রু জানে। ওদের একটা স্লোগান আছে, নাহনু ফিল আমান, ইদান নাহনু ফিল আমান, ইদান, এখন আমরা নিরাপদ। ফাদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ওরা ইহুদি জগৎকে বলতেছে এখনই সুযোগ, মুসলমানকে যেমন মনে চায় মাটির সাথে মিশায় দাও, কেননা আমরা এখনো নিরাপদ। যদি জিজ্ঞাসা করা হয় এটার অর্থ কি, তো ওরা বলবে আমাদের কিতাবে লেখা আছে, ইহুদিদের কিতাবে লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে না, 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 না। আপনি আমাকে যুক্তি দিয়া বুঝান, যেই ব্যক্তি হজে যায়, মদিনা তো যায় না, যায় না? উমরায় গেলে মদিনা মুনাব্বারায় তো যায়। আচ্ছা বলেন, মদিনা মুনাব্বারায় ও দাড়ি ছেড়া যায় কি করে?
আমাকে যুক্তি দিয়ে বুঝান, কেন না রওজার সামনে দাঁড়াইলেই তো আল্লাহ রসুল ওকে দেখবে না, দেখবে না? সালাম দিলে শুনবে না, শুনবে না? ওর কি একটু ভিতরে কাঁপে না যে আমি এই চেহারাটা লয়ে আল্লাহ রসুলের সামনে দাঁড়াবো কি করে? ও দাড়ি ছাড়া যায় কি করে? আবার হজ করে এসে দাড়ি কাটে কি করে? ও কি একটু ভয় লাগে না যে এই চেহারাটা আল্লাহ রসুল দেখছেন? বলেন, এদেরকে সাহায্য হয়তো হয় কি করে? এমনি তো আমরা ডুবি নাই। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে তওবা করবেন। কে কে করবেন দেখি, মনের থেকে, কিন্তু মুখের থেকে না। মুখের তওবা কাজে লাগবে না, মনের তওবা। তাইলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান নামান নামান, একটা করেন, একটা করেন। আপনি জানেন না একের ভিতরে 100 ছিল। কয় না বেটা, এটাই আমার শেষ সম্বল, তোর হাতে উঠায়া দিলাম। এই পর্যন্ত ব্যবসায় বহু ডুবাইছস, এটাই কিন্তু শেষ সম্বল। এই জমিনটা বিক্রি করে দিছি, এরপরে কিন্তু কিছু নাই। যদি এইবারও হারায় ফেলস তো পথে বসতে হবে। বলে না একটা জিনিস ছিল 1-এ 100, এটার ভিতরেই উম্মতের সব রাখা ছিল, নাইলে আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না। নামাজ 1-এ 100 ছিল, এটার ভিতরে এই উম্মতের সবকিছু ঢুকানো ছিল। এই জন্য আল্লাহ দায়িত্ব নিছে যে এটা যদি হারায় যায়। আরেক হাদিস মনে উঠলো, এক জায়গায় আল্লাহ রসুল বলছেন, মা বিকুম, ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে। ইদা উমিতাতিস সালাহ, যখন তোমাদের জীবন থেকে নামাজ মরে যাবে, ওই দিন তোমাদের দুরবস্থা কিরকম হবে। আফসোস ছিল, আফসোস, চোখের পানি ছিল, হ্যাঁ আফসোস আমি থাকবো না। কিন্তু ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে, যেদিন তোমাদের জীবন থেকে নামাজ বেড়ে যাবে। আজকে নামাজ নাই। আসেন অঙ্গীকার করি আজকে যে আজকের থেকে নামাজ ছাড়বো না। পাক্কা? হ্যাঁ সত্য? কালকের থেকে, আজকে আসার থেকে পড়বেন তো? পড়েন যুবক, পড়ো। উচিত ছিল আমাদের শুধু পড়া না, যারা পড়ে না ওদেরকে পায়ে ধরে পড়ানো উচিত ছিল, যেন বিজয়ের পালা শুরু হইতে পারে। এখন বিজয়ের পালা অফ, বিজয়ের পালা অফ। কেউ যদি বলে ইহুদিদের এই কথা আপনি পাইলেন কোথায়, আমার কাছ থেকে ও টেলিফোন নাম্বার নিতে পারে, প্রমাণ আছে আমার কাছে, প্রমাণ ছাড়া বলতেছি না। এই জন্য আমাদের শুধু পড়া উচিত না, পায়ে ধরে পড়ানো উচিত। তাড়াতাড়ি আমাদের ফিরে আসা উচিত, নবীর আদর্শের দিকে ফিরে আসা উচিত, ইসলামের দিকে ফিরে আসা উচিত। ইসলাম চিৎকারে আসবে না, আমি চিৎকারের বিরুদ্ধে না, কেউ বিরুদ্ধে মনে করতে পারে না, শুধু চিৎকারে আসবে, শুধু আর্তনাতে আসবে না। ইসলাম তো জিন্দেগিতে আনতে হবে, তাইলেই আল্লাহর রহমত মোতাওয়াজ্জ হবে। একটা কথা বলেই শেষ করতেছি, রাগ হবেন না তো? সবাই তো ব্যথিত ফিলিস্তিনের জন্য, ঠিক না? না ব্যথিত না? কিন্তু একজন বলুক আমি ডেলি 2 রাকাত সালাতুল হাজত করি, একজন বলুক, একজন বলুক, তোলাবা বলুক। ওই 2 জন বাহিরের লোক হাত উঠাইছে, একজনও তো 2 রাকাত সালাতুল হাজত করি না। কিন্তু যুক্তি তো ছিল যে আমি 7 সমুদ্র 13 নদীর এই পারে, ওইখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, আমার চিৎকার পর্যন্ত এই পর্যন্ত পৌঁছবে না। আল্লাহর সিস্টেম ছিল তুমি 2 রাকাত পড়ো, আমাকে বলো। 2 রাকাত তো পড়ি না, আচ্ছা বাদ দিলাম নামাজ পড়তে সময় লাগে, কষ্ট হয়, কিন্তু 2 টাকা তো আজ পর্যন্ত কেউ সৎকা দেয় না। 2 টাকা, অথচ বাংলাদেশে 2 টাকায় কোনো গ্রামগঞ্জেও 1 কাপ চা পাওয়া যায় না।
2 টাকা তো কেউ সৎকা দেয় না, বলুক যে আমি 2 টাকা সৎকা দিই ডেলি ফিলিস্তিনের জন্য। তা আপনি কিসের ব্যথা রাখেন আর কিসের ভালোবাসেন আর কি নিয়ে চিৎকার দেন? আমার বুঝান, যুক্তি দিয়ে বুঝান। আল্লাহ রসুল তো বলছিল সৎকাতু তারুদ্দুল বালা। যুবকদের ডায়লগ তো আমার পছন্দ হয়। যুবকরা তো একজন আরেকজনের কয় মারবো এইখানে, পড়বো ওইখানে, মারবো এইখানে, পড়বি যে শ্মশানে, ঠিক না? আমরা সৎকা যদি এইখানে দিতাম তাহলে আর প্রতিক্রিয়া যে ইসরায়েলের মাথার উপরও পড়তে পারত, কিন্তু কেউ তো সৎকা দেয় না। ওই যে চিৎকার, যে কয়া ফাটায় ফেললো, কিন্তু 2 টাকার সৎকা তো করবে না। করবেন? হ্যাঁ, কে কে করবেন? আজকের থেকে ডেলি পাক্কা, যতদিন পর্যন্ত স্বাধীনতা না আসে। আরে বলেন না, নামান নামান নামান। যদি কই যাত্রা এখান থেকে শুরু করেন, কোরআনী মাহফিল ভালো জায়গার থেকে যাত্রা করলে বলে ভালো হয়, একটু প্রবাদ বাক্য আছে, চলেন এইখান থেকে যাত্রা শুরু করি, দিবেন? আমি ইসরায়েলের জন্য চান্দা করতেছি, এই মাদ্রাসার জন্য না, এই মাদ্রাসার জন্য না, ইসরায়েলের জন্য। আরে ফিলিস্তিনের জন্য, ইসরায়েলের জন্য না, ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনের পক্ষে। কিন্তু এটা ওইখানে পাঠানো যাবে না। এই মাদ্রাসা এতিমখানা আছে, গোরাবা ফান্ড আছে,